হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে নিউমেরিক্যাল মেথডস এর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। হ্যাঁ, তো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড নিউমেরিক্যাল মেথডস এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দিয়ে আমরা কি করি, সাধারণত রুট ফাইন্ডিং মেথড হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা রুট বের করে থাকি এটার মাধ্যমে একটা ইকুয়েশনের। তো আমরাও আজকে এরকমই একটা ইকুয়েশন নেব, নিয়ে সেটার রুট ফাইন্ড করার চেষ্টা করব। তো চলো তাহলে আমরা কোশ্চেনটা দেখে আসি। এখানে বলা হয়েছে, দেখো, ইউজিং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড উইথ ইনিশিয়াল গেস 1, find the approximate solution of the equation x to the power 4 plus 2x square minus x minus 3 equal 0 with each of the following choices of g of x. দেখো এখানে g of x যে ফাংশনটা আমাদের বের করে নেওয়া লাগে সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। তো সবসময় যে দেওয়া থাকবে এমন কথা নেই, তোমাকে বের করে নিয়েও কাজ করা লাগতে পারে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো চয়েস দেওয়া আছে, এই কারণে জি অফ এক্স এর ভ্যালুগুলো দিয়ে দিছে। হ্যাঁ, তো তোমার যদি এরকম না থাকে, অনেক সময় শুধু ইকুয়েশনটাই দেওয়া থাকবে, অর্থাৎ এই যে এক্স টু দি পাওয়ার ফোর, এই যে ইকুয়েশনটা দেখছো এটাই দেওয়া থাকবে, আর বাকি জি অফ এক্স এর ভ্যালুটা তোমাকে বের করে নেওয়া লাগবে। জি অফ এফ ফাংশন যেটা, জি অফ এক্স ফাংশন যেটা, সেটা হচ্ছে তোমাকে বের করে নিয়ে কাজ করা লাগবে। তো আমরা দেখে আসি, জি ওয়ান অফ এক্স এটা একটা ফাংশন, জি টু অফ এক্স এটা একটা ফাংশন, জি থ্রি অফ এক্স এটা একটা ফাংশন, এভাবে দেওয়া আছে। তো তারপরে বলা হয়েছে শো ইউর রেজাল্ট ইন এ টেবল উইথ সুইটেবল হেডিংস। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তাহলে আমরা একটু দেখে আসি যে কিভাবে এটা আমরা ম্যাটল্যাবে সলভ করতে পারি। ওকে, তো আমি হচ্ছে ম্যাটল্যাবটা ওপেন করে নিচ্ছি। তো আমি এই জি এর যে ফাংশনটা আছে, জি ওয়ান জি টু জি থ্রি, এই যে ফাংশনগুলো আছে, এইটা লিখে নেওয়ার জন্য আমি জাস্ট হচ্ছে ফাংশনগুলো বের করে রাখলাম। হ্যাঁ, তো আমরা এখানে একটা নতুন লাইভ স্ক্রিপ্ট নিলাম। লাইভ স্ক্রিপ্টটা নিয়ে আমরা প্রথমে সেভ করে নেব, যে এটাকে সাপোজ ফিক্সড পয়েন্ট এই নামে সেভ করলাম। তারপরে ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ক্লিয়ার দিয়ে নেব, যাতে আগের কোনো ডাটাগুলা বা ভ্যালুগুলা হচ্ছে এখানে কাজ না করে বা মুছে যায়। তো ক্লিয়ার। তারপরে যারা নর্মাল স্ক্রিপ্ট ফাইলে কাজ করো তারা হচ্ছে সিএলসি দিয়ে নেবে, যাতে কমান্ড প্রম্পটটাও ডিলিট হয়ে যায়, হ্যাঁ, বা মুছে যায়। না হলে দেখা যাচ্ছে আগের কি ইটারেশন হলো সেটা নতুন ইটারেশন কি হচ্ছে এটা বুঝতে অনেকটা কষ্ট হয়। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, জি ওয়ান যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা লিখে নেব। তো ফাংশনটা হচ্ছে আমরা সিম্বলিক এক্সপ্রেশনও চাইলে নিয়ে কাজ করতে পারি, আবার হচ্ছে নর্মাল যেরকম ফাংশন আছে সেই ফাংশন নিয়েও কাজ করতে পারি। তো আমরা এখানে, আমার কাছে মনে হয় যে এটার ক্ষেত্রে নর্মাল ফাংশন নিয়ে কাজ করাটাই ইজিয়ার হবে। তো এই জন্য আমি হচ্ছে অ্যাট দ্য রেট অফ এক্স, অর্থাৎ এটা এক্স এর ফাংশন দিয়ে, তারপরে হচ্ছে কি আমাদের প্রথম ফাংশনটা ছিল 3 প্লাস এক্স, তারপরে হচ্ছে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা, আর এটার পাওয়ার ছিল কি, পাওয়ার ছিল হচ্ছে 1/4। ওকে, তারপরের যে ফাংশনটা সেটা হচ্ছে জি টু। তো এটা সমান আমরা তাহলে একটু দেখি অ্যাট দ্য রেট অফ এক্স, যেটা, কারণ কি এটা হচ্ছে আমাদের এক্স এর ফাংশন। তারপরে হচ্ছে এখানে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, ফাংশনটা দেখো দেওয়া আছে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2। তো এটাই আমরা লিখবো। তো এটা লেখার জন্য দুইটা ব্র্যাকেট প্রয়োজন হবে। এটা এক্স প্লাস থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 2 পাওয়ার হচ্ছে 1/2। হ্যাঁ, দেন জি থ্রি ফাংশনটা আমরা লিখে নেবো। জি থ্রি ফাংশনটাও এক্স এর ফাংশন ছিল, এই কারণে অ্যাট দ্য রেট অফ এক্স এটা দেব। তারপরে হচ্ছে আমাদের ফাংশনটা এবার লিখবো। এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, দেন প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3। হ্যাঁ, ভাগ 4
into x to the power 3 plus 4 into x minus 1. ওকে, এবার তাহলে আমরা একটু রান করে দেখি যে ফাংশনগুলো যা ঠিক আসছে কিনা। আমাদের ফাংশনগুলো লেখা হয়ে গেছে, আমি এই জন্য ফুল স্ক্রিন করে দিলাম ম্যাটল্যাবটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু জুম করে দেখাই। এখানে হচ্ছে যে ফাংশনগুলো লিখছিলাম সেই ফাংশনগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা টলারেন্সটা দিয়ে দেব। টলারেন্স ইকুয়াল হচ্ছে আমরা এখানে সাপোজ 5 ডিজিট পর্যন্ত অ্যাকুরেসি চাই, এই কারণে বা 4 ডিজিট নিলাম, সাপোজ 4 ডিজিট পর্যন্ত অ্যাকুরেসি চাই, এই জন্য আমরা চাইলে 1 তারপরে হচ্ছে -4 দিতে পারি। হ্যাঁ, তার মানে এটা মানে বোঝায় যে 1 × 10⁻⁻4। হ্যাঁ, টলারেন্সটা, বা চাইলে তোমরা এই দশমিক দিয়েও নিয়ে লিখতে পারো। হ্যাঁ, মানে হচ্ছে এই যে 0.001 এভাবেও দিতে পারো। হ্যাঁ, আমি এভাবেই দিলাম, একটা নতুন জিনিস শেখা হলো সাপোজ। তো তারপরে হচ্ছে আমরা আরেকবার রান করে দেখি, টলারেন্সটা দেখো এভাবে এখন খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এরপরে আমরা তিনটা ফাংশনের জন্য যেহেতু বের করব, তো এই জন্য আমি একটা সেকশন ব্রেক দিয়ে নেব। হ্যাঁ, সেকশন ব্রেক দিয়ে নিয়ে এটা হচ্ছে আমি সাপোজ এখানে একটু টেক্সট লিখে দেবো যে এটা ফার্স্ট ফাংশন। হ্যাঁ, সাপোজ হচ্ছে এটাকে লিখে দিলাম ফার্স্ট ফাংশন। হ্যাঁ, তো এটা আমি যদি এখানে চাইলে হচ্ছে কিন্তু মিডল অ্যালাইনমেন্টও নিতে পারি। হ্যাঁ, এই জন্য মিডল অ্যালাইনমেন্ট দিলেই হয়ে যাবে। তারপরে এটাকে চাইলে আমি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। হ্যাঁ, তারপরে আন্ডারলাইন দিতে পারি। তো এই যে কোনো তুমি করতে পারো। তারপরে হচ্ছে এখানে আমরা এখন আসল কাজটা করব। তো আসল কাজটা যেভাবে করব সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম কয়টা ইটারেশন করব সেটা আগে দিয়ে দেবো। হ্যাঁ, তো ম্যাক্সিমাম হচ্ছে সাপোজ ম্যাক্সিমাম ইটারেশন সংখ্যাকে আমি কে ম্যাক্স ধরলাম, কে ম্যাক্স সমান 30। হ্যাঁ, তারপরে আমাদের যে হচ্ছে ইনিশিয়াল গেস যেটা ছিল সেইটা সাপোজ হচ্ছে আমি x(1) এটার সমান ইনিশিয়াল গেস 1 ধরতে বলা হয়েছিল, এই জন্য ইনিশিয়াল গেস x(1) সমান 1 ধরলাম। x(1) কেন দিলাম, এখানে কিন্তু x এর ভ্যালু যে 1 এ 1 এরকম না ব্যাপারটা, এটা হচ্ছে আমি জাস্ট x একটা ভেক্টর আছে যেটাকে ইনিশিয়ালাইজ করছি। হ্যাঁ, তো ইনিশিয়ালাইজ করার জন্য আগে আরেকটু কাজ করে নেওয়াটা বেটার, সেটা হচ্ছে x ইকুয়াল 0 k max দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তাহলে দেখা যাচ্ছে আমার আগে ইনিশিয়ালাইজ হয়ে থাকলো। এই ইটারেশন করার সময় টাইমটা একটু কম লাগে। এটার সুবিধা হচ্ছে এটা যে আমরা আগে যদি জিরোস দিয়ে ভেক্টরটা ডিফাইন করে নিই বা ইনিশিয়ালাইজ করে নিই, তাহলে হচ্ছে ইটারেশনের সময় টাইমটা অনেক কম লাগে। তো এটা গেল। তারপরে হচ্ছে আমরা টি নামে একটা ক্যাপিটাল টি ধরি, টি নামে হচ্ছে একটা অ্যারে ধরে নিলাম, যেটার মধ্যে আমরা ওই যে ইটারেশনের মধ্যে ইটারেশন নাম্বার, তারপরে যে এক্স এক্সএন এর ভ্যালুগুলা বা হচ্ছে জি অফ এক্সএন এর ভ্যালুগুলা যা আসবে এই টাইপের জিনিসগুলো রাখার চেষ্টা করবো। এররটা, হ্যাঁ, এই জিনিসগুলো সবগুলো আমরা টি অ্যারের মধ্যে রাখবো, এই জন্য টি একটা অ্যারে ডিফাইন করে নিলাম। তো ফার্স্টেই আমাদের যে কাজটা করতে হবে, এটার 0তম ইটারেশনের সময় এটার ভ্যালু কি কি আছে সেটা আমরা বলে দেবো। তো 0তম ইটারেশন বলতে এখানে আসলে হ্যাঁ, এটা 1 থেকে শুরু হয়, তো ইন্ডেক্সিং, এই জন্য t(1) লিখলাম। হ্যাঁ, মানে এটাই 0তম ইটারেশন বোঝাচ্ছে। তারপরে এখানে 4টা এলিমেন্ট থাকবে আমাদের, এই জন্য 1 থেকে 4 এটা লিখলাম। এটা সমান হচ্ছে প্রথমে আমাদের ইটারেশন নাম্বারটা থাকবে, ইটারেশন যেহেতু এখনো কোনো ইটারেশন করিনি এই জন্য 0। তারপরে হচ্ছে এখানে আমাদের x(1) থাকবে, মানে হচ্ছে x এর ভ্যালুটা কি। তারপরে হচ্ছে এখানে g1 of x(1), হ্যাঁ, এটা থাকবে। অর্থাৎ হচ্ছে এখানে এই x(1) বা x এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই g1 ফাংশনটার ভ্যালু কত হবে সেটা আমরা এখানে স্টোর করব। তারপরে এরর, যেহেতু ফার্স্ট ইটারেশনে মানে 0তম ইটারেশনে কোনো এরর নাই, এজন্য 0 লিখলাম।
তারপরে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম যাতে এখানে আউটপুটটা বারবার শো না করে। এবার হচ্ছে আমাদের আসল কাজ, এখানে আমরা ইটারেশন করব। ইটারেশনের জন্য আমরা একটা ফর লুপ নেব। ফর হচ্ছে সাপোজ এখানে n সমান 1 থেকে k ম্যাক্স। হ্যাঁ, এখানে যে n মানে ফর n সমান k ম্যাক্স, এই 1 থেকে k ম্যাক্স ধরতে হবে, ব্যাপারটা এরকম না। এটা তোমরা যে কোনো একটা ভেরিয়েবল ধরে কাজ করতে পারো। হ্যাঁ, ফর i ইকুয়াল 1 থেকে k ম্যাক্স, ফর j ইকুয়াল 1 থেকে k ম্যাক্স, যে কোনো কিছু একটা নিয়ে কাজ করতে পারো, সমস্যা নেই। আমি এখানে n ধরলাম। আমরা যে সূত্রগুলো পড়ে থাকি সেই সূত্রর সাথে রিলেট করে কাজ করতে সুবিধা হবে, এই জন্য জাস্ট n লিখলাম। হ্যাঁ, এটা মানে এটা আলাদা কোনো ইয়ে নাই, তাৎপর্য নাই। তারপরে হচ্ছে এখানে দেখো x অফ n প্লাস 1 এটার সমান কি হয় জানো? এটা সমান হচ্ছে g1 অর্থাৎ g অফ xn। হ্যাঁ, এরকম ছিল x অফ n। হ্যাঁ, এইটা। তো তারপরে আমি এটা সেমিকোলন দিয়ে দিলাম যাতে আউটপুটটা এখানেই শো না করে। এরপরে হচ্ছে এররটা, সাপোজ এখানে আমরা এররের জন্য আর একটা ভেরিয়েবল ধরলাম। তো তারপরে হচ্ছে এটা সমান কি অ্যাবসোলিউট ভ্যালু অফ কি, যে আমরা এই n প্লাস 1 তম ইটারেশনে যে xn এর ভ্যালু পাইছি সেটা মাইনাস হচ্ছে n তম ইটারেশনে x n এর ভ্যালুটা যেটা, হ্যাঁ, এবার x এর ভ্যালুটা। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x অফ n প্লাস 1 মাইনাস x অফ n। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, তাহলে এররটা বের হয়ে যাবে প্রতিটা ইটারেশনে। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা এই টি যে অ্যারেটা ধরছিলাম, টেবিল বানাবো আমরা, এই জন্যই ধরে রাখছিলাম যে সবগুলা এখন এর মধ্যে স্টোর করছি। তো এই টি অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলো পুট করবো এখন। হ্যাঁ, এটার জন্য কি n প্লাস 1 কমা 1 থেকে 4 এটা সমান হচ্ছে n মানে ইটারেশন নাম্বারটা। তারপরে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে x অফ n প্লাস 1। হ্যাঁ, এটা কত হবে? তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে g1 অফ এখানে x অফ n। হ্যাঁ, এটা দেওয়া লাগবে। তারপরে হচ্ছে আমাদের এখন একটা জিনিস বাকি রয়েছে, এটা এররটা। হ্যাঁ, তো আমি সেমিকোলন দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা চেক করব যে ইটারেশন থামাবো কি থামাবো না। এখন ইটারেশন তো আমরা আনলিমিটেড চালাতেই পারবো না। হ্যাঁ, মানে চালায় যাবো এমন তো ব্যাপারটা না। তো আমরা একটা জায়গায় যেয়ে থেমে যাই। যদি আমাদের এররের পরিমাণটা কি টলারেন্সের চেয়ে কম হয় বা সমান হয় তাহলে কিন্তু আমরা থেমে যাই। হ্যাঁ, তো ইফ এরর ইজ লেস দ্যান অর ইকুয়াল টল মানে টলারেন্স, আমরা যে কাজটা কি করব, আমরা ব্রেক দিয়ে দেবো। হ্যাঁ, ব্রেক তো মানে হচ্ছে যে এই এররের পরিমাণটা যদি টলারেন্সের চেয়ে কম হয় তাহলে এই ইটারেশনটা থেমে যাবে। হ্যাঁ, তো ইটারেশনটা যদি থেমে যায় তো এখন হচ্ছে আমাদের এই টেবিলটা দেখানোর পালা। তো টেবিলটা দেখানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ইটারেশন মানে আমাদের হেডিং গুলো হবে এরকম যে ইটারেশন নাম্বার, তারপরে xn, তারপরে হচ্ছে জি মানে ফাংশনের যে ভ্যালুটা জি ভ্যালু এরকম ভাবে নাম দিলাম সাপোজ। আরেকটা হচ্ছে এরর। হ্যাঁ, তো এই জন্য কি আমরা এই টাইটেলটাকে এভাবে দেওয়ার জন্য আমরা ভেরিয়েবলটাকে এইভাবে এই নামে ধরে নিলে সুবিধা হয় হেডিংটা দেওয়ার। তো এই জন্য কি ইটারেশন নাম্বার তা ইকুয়াল হচ্ছে কি আমাদের টেবিলের ফার্স্ট যে কলামটা ছিল সেটা ছিল। তো এই জন্য আমরা কি 1 থেকে আচ্ছা এটাকে কোলন দিয়ে দিলেই হয়, কমা মানে হচ্ছে সবগুলা রো নিচ্ছি, কমা হচ্ছে বা চাইলে এখানে কমা, এখানে তুমি চাইলে 1 থেকে nও দিতে পারো, যেহেতু দুইটা দিলেই হয়। হ্যাঁ, তুমি নর্মালি কোলন দিলেও সমস্যা নাই, আবার হচ্ছে 1 থেকে n দিলেও সমস্যা নেই। হ্যাঁ, দুইটা ডাইমেনশন মোটামুটি সেমই আসবে, কারণ হচ্ছে টি তো এখানে ডিফাইনই হচ্ছে 1 থেকে n পর্যন্ত, এই কারণে। হ্যাঁ, তারপরে দেখো এখানে যদিও আমরা এখানে n প্লাস 1 পর্যন্ত নেওয়াটা উচিত, কারণ কি আমরা একটু বলি। আচ্ছা, প্রথমে n পর্যন্ত নিয়ে দেখি, তারপরে আমি বলছি কি কেন এটা নেওয়া লাগবে।
তারপরে হচ্ছে এখানে 1, হ্যাঁ, মানে ফার্স্ট কলামটা। তো আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এক্স এন, হ্যাঁ, তো এক্স এন এর জন্য এটা এভাবে লিখলাম, এক্স এন সমান কি টি অফ 1 কোলন এন কমা হচ্ছে 2, তারপরে জি ভ্যালু, হ্যাঁ, জি ভ্যালু অর্থাৎ ফাংশনের ভ্যালুটা এটা সমান টি অফ 1 থেকে n পর্যন্ত কমা হচ্ছে 3 নম্বর কলামে ছিল, এই জন্য এটা লিখলাম। তারপর এটা হচ্ছে এরর নামে আমি একটা ভেরিয়েবল ধরলাম, এরর সমান টি অফ 1 থেকে n পর্যন্ত। তারপরে কি দেখো, তারপরে হচ্ছে তারপরে যে কাজটা করা লাগবে 4 কলামে ছিল, এই জন্য 4 লিখে দিলাম। তো এবার হচ্ছে আমি জাস্ট টেবিলের মধ্যে এটাকে শো করবো, এই জন্য টেবিল কমান্ডটা ইউজ করে থাকবো আমি। তো তারপরে এখানে ফার্স্ট যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে ইটারেশন নাম্বার, সেকেন্ড ভেরিয়েবলটা কি ছিল এক্সএন, সরি এক্সএন, তারপর এটা হচ্ছে জি ভ্যালু, তারপর এটা হচ্ছে কি এরর, হ্যাঁ, এরর। তো আমি একটু রান করে দেখি তাহলে কি অবস্থা হয়। তো এখানে দেখো এক্স যে আমি ইনিশিয়ালাইজ করছিলাম এই জায়গাটায়, ওই এই যে এখানে, হ্যাঁ, এটা আমি সেমিকোলন দিইনি, এই জন্য আউটপুটটা শো করছে। তো আমি আবার রান করে দেখি। দেখো এখানে কিন্তু ইটারেশন যে টেবিলটা সেটা খুব সুন্দরভাবে চলে এসেছে, জি ভ্যালু, তারপরে এক্সএন, এটা কেমন কি না সব কিন্তু সুন্দরভাবে চলে এসেছে, হ্যাঁ। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমি বললাম যে এই 1 থেকে n+1 পর্যন্ত নিতে। তো এটা আসলে জি এর ভ্যালুটা দেখো খেয়াল করে, জি এর ভ্যালুটা কিন্তু এক্স এন পর্যন্তই আছে, হ্যাঁ। আমরা যদি এটা হচ্ছে n+1 পর্যন্ত নিই তাহলে কিন্তু ডাইমেনশনের এরর দেখানোর পসিবিলিটি আছে। এই কারণে হচ্ছে 1 থেকে n পর্যন্ত নেওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে, হ্যাঁ। n+1 পর্যন্ত নিলে এই জি এর যে ভ্যালুটা আছে এটা আসবে না, হ্যাঁ। তো এই জন্য ডাইমেনশন এরর দেখাতে পারে। তো আমরা এই জন্য কি করব, এই n পর্যন্তই নেব। তো আশা করি টেবিলটা দেখতে পাচ্ছ। এখন আমরা একটু টেবিলটা থেকে কি পাইলাম না পাইলাম, অর্থাৎ হচ্ছে রেজাল্টটা কত, এটা আমরা একটু শো করাবো, বা কয়টা ইটারেশন লাগছে। তো এটার জন্য জাস্ট আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা কয়েকটা লাইন অ্যাড করব এখন, যে আমাদের রেজাল্টটা পাইছি কিনা, হ্যাঁ, বা রেজাল্টটা কত সেটা একটু দেখার জন্য। তো এখানে ইফ n ইকুয়াল ইকুয়াল কে ম্যাক্স, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই n এর ভ্যালুটা যদি কে ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ইটারেশনের সমান হয়ে যায়, তখন আমরা কি করব, আমরা শো করব যে হচ্ছে মেথডটা ফেইলার, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই ফাংশনের জন্য এই মেথডটা কাজ করবে না বা ডাইভার্স করছে, হ্যাঁ। তো আমরা এই জন্য কি এখানে লিখতে পারি যে ডিস্প তারপর কি দেব, এখানে হচ্ছে এখানে দিতে পারি যে মেথড ফেইলার, হ্যাঁ, ফর দিস ফাংশন, হ্যাঁ, ওকে। তাই চাইলে হচ্ছে তোমরা এখানে লিখতে পারো যে দিস ফাংশন ডাইভার্স ফর দিস ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ, বা এরকম বিভিন্ন কিছু মেসেজ দিতে পারো ইউজারকে। তারপরে হচ্ছে যদি না হয় এলস, হ্যাঁ, এলস কি আমাদের দেখাবো যে এখানের রেজাল্টটা কি সেটা, হ্যাঁ, এবং কয়টা ইটারেশন লাগছে সেটা। তো তারপরে দেখো এখানে এই জন্য আমরা কি করব, এফ প্রিন্ট এফ ইউজ করব, এফ প্রিন্ট এফ, হ্যাঁ, এফ প্রিন্ট এফ কি দেবো ভিতরে দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন, হ্যাঁ, এরকম লিখবো, দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন ইজ, তারপরে হচ্ছে এটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। সাপোজ হচ্ছে আমি এখানে 10 ডিজিট চাই এবং দশমিকের পরে 6 ডিজিট শো করবে। তারপরে হচ্ছে যেহেতু ডাটা টাইপটা ফ্লোট টাইপ ডাটা, এই কারণে এরকম লিখলাম। তারপরে একটা নিউ লাইন দেবো যাতে হচ্ছে পরের লাইনে প্রিন্ট করে। তারপরে কমা দিয়ে যে আমাদের এখানে ভ্যালুটা কোনটা
মানে সলিউশনটা কোনটা সেটা আমরা প্রিন্ট করে দেবো। সেটা ছিল হচ্ছে x(n+1) এটা। তারপরে আবার আমরা দেখাবো যে কয়টা ইটারেশন লাগছে। হ্যাঁ, তো এই জন্য printf, তারপরে এখানে ইটারেশন নিডেড। হ্যাঁ, ইটারেশন নিডেড, তারপরে এখানে পার্সেন্টেজ দিয়ে জাস্ট i বা অথবা d দিয়ে দিতে পারো। তো তারপরে একটা নিউ লাইন দিয়ে দেবো আমরা, যাতে পরের লাইনে যাই, যদিও এখানে দরকার নেই কিন্তু তবুও আমরা দিয়ে দেবো, এটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। তো তারপরে হচ্ছে n। হ্যাঁ, ওকে। তারপরে এখন দেখো এখানে আমরা রান করে দেখি। তো দেখো এখানে কিন্তু এবার সুন্দর মতো চলে আসছে যে দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন ইজ এরকম, যে 1.124152 এরকম। দেখো 6 ডিজিটই আসছে ডেসিমাল পয়েন্টের পরে। তারপরে হচ্ছে এখানে ইটারেশন কয়টা লাগছে? 17টা। আমরা একটু দেখি তো টেবিলে। হ্যাঁ, এখানেও কিন্তু 17টাই আছে। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমরা অন্য যে ফাংশনগুলো ছিল সেটার জন্য এবার দেখি ট্রাই করে কিরকম আউটপুট আসে। হ্যাঁ, তো আমি একটু আউটপুটটা এখানে ইনলাইন দেখার জন্য আউটপুট ইনলাইন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি একটা সেকশন ব্রেক দিয়ে নেব, যাতে সেকেন্ড এটা আমরা নতুন সেকশনে কাজ করতে পারি। তো এই জন্য সেকেন্ড ফাংশনটা এভাবে লিখবো, সেকেন্ড ফাংশন। হ্যাঁ, এটা লিখে নিলাম। তো এটা হচ্ছে আমি একটু ফরম্যাটিংটা করে নিই, সাপোজ হচ্ছে বোল্ড, আন্ডারলাইন, আর এটা নিলাম। তারপরে হচ্ছে এখানে, তারপর এন্টার দিয়ে এখানে কোডে চাপ দিলেই হবে। হ্যাঁ, ক্লিক করলেই হবে। যেহেতু টেক্সটে কাজ চলছিল, এখন কোড মানে লিখতে চাই, এই জন্য হচ্ছে কোড লিখে দিলেই হবে। তো এরপরে জাস্ট কিছুই না, এখানে ফার্স্ট ফাংশনে যা আছে সেটা হুবহু কপি করে নিয়ে আসতে পারবো আমরা। হ্যাঁ, তো কপি করলাম, সাপোজ এখান থেকে এটা দিয়ে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এবার হচ্ছে দেখো এখানে সবকিছুই সেম থাকবে। এখানে G1 ছিল, অর্থাৎ যেখানে যেখানে G1 দেখবে সেখানে G2 করে দেবে। হ্যাঁ, এটা G2, এটাও G2। তারপরে হচ্ছে আরো দেখি কোথাও আছে কিনা, আপাতত আমি দেখছি না। এবার হচ্ছে এই সেকশনটা একটু রান করে দেখি। দেখো এখানে এটাকে আমি সেমিকোলন দিয়ে দিতে পারি, এটাতেও মনে হয় একটু আউটপুটটা শো করছিল। আচ্ছা, এখানেও রান দিলাম এটা, আর এটাতে আমি একটু রান করে দেখি। দেখো আমাদের আউটপুট কিন্তু চলে আসছে, টেবিলটাও দেখাচ্ছে। এখানে টেবিল কত 30টা ইটারেশন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো তাহলে এখন দেখো এটার আউটপুট কি, মেথড ফেলার ফর দিস ফাংশন। ওকে, কারণ কি এটা এই 30টা ইটারেশন করেও আমাদের কাঙ্ক্ষিত দেখো এখানে এররের যে পরিমাণটা সেটা কম আসেনি, টলারেন্সের চেয়ে কম না কিন্তু। হ্যাঁ, এই জন্যই বলছে যে এই মেথডটা কি ফেলার হবে এই ফাংশনটার জন্য। তো আমাদের আরেকটা ফাংশন ছিল, আরেকটা ফাংশনের জন্য আমরা সেম ওয়েতে হচ্ছে একটা সেকশন ব্রেক দিয়ে নেব। তো এখানে টাইটেলটা দিয়ে দিতে পারো থার্ড ফাংশন, তো আমি এখানে সরাসরি লিখলাম। তারপরে এখানে জাস্ট কি করব, G1 এর জায়গায় G3 দিয়ে দেবো। হ্যাঁ, G1 এর জায়গায় কি করব, G3 দিয়ে দেবো। তো আমি সবগুলাই দিয়ে দেওয়ার ট্রাই করি, G3। তারপরে এখানেও G3 হবে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু রান করে দেখি। দেখো এখানে কিন্তু 4টা ইটারেশনেই আমাদের রেজাল্টটা চলে এসছে। হ্যাঁ, এবং এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন ইজ এত, ইটারেশন নিডেড এত। তো আমরা একটু যদি ইনিশিয়াল গেসটা একটু চেঞ্জ করে দেখি তো কিরকম আসে। হ্যাঁ, মানে এটা কোশ্চেন থেকে একটু আমরা আলাদা কাজ করছি। হ্যাঁ, তো দেখি তো এবার কি অবস্থা হয়। তো এবার রুটটা কিন্তু দেখো এবারও 1.124ই আসছে। আমরা আরেকটু বড় নিই, দেখি 10। তারপরে দেখি তো কি অবস্থা হয়। এটাও কিন্তু 1 এরকমই আসছে। হ্যাঁ, অর্থাৎ সবগুলাই এই জায়গায় এসে কনভার্স করছে। তো আমরা একটু মাইনাস নিয়ে দেখি, সাপোজ -10 নিলাম। তো এবারও দেখি কি অবস্থা হয়। এবার কিন্তু অন্য জায়গায় কনভার্স করছে। হ্যাঁ,
তো আমি তাহলে ফার্স্ট ফাংশনটার জন্য দেখি তো -10 নিলে কি হয়, একই ভ্যালু পাই কিনা। এখানে হচ্ছে আমাদের এখানে -10 নেব আমরা, হ্যাঁ -10। ওকে, এবার রান করে দেখি। তো এখানে দেখি তো কয়টা ইটারেশন আসলো, 24টা ইটারেশন লাগছে, এবং এটাও হ্যাঁ এটা কিন্তু 1.124 এই কনভার্স করছে, হ্যাঁ? তাহলে এক একটা ফাংশনের জন্য কিন্তু কনভার্স করার যে ধারা সেটা কিন্তু এক এক রকম হবে, হ্যাঁ। তুমি যে ইনিশিয়াল গেস -10 দিলেই এই ফাংশনটাই একরকম আসছে বলে আরেকটা ফাংশনও যে আরেক রকম আসবে, ব্যাপারটা এরকম না, হ্যাঁ। তো এখানে গেল। তারপরে হচ্ছে আমরা আরেকটু অন্যরকম ইনিশিয়াল গেস নিয়ে দেখি তো। যেহেতু 4টা রুট থাকার কথা, x⁴ ছিল, এখানে আমি একটু ট্রাই করছি জাস্ট, হ্যাঁ এটা আমি জাস্ট ট্রাই করে দেখছি। -20 নিলে দেখি তো কি অবস্থা হয়। -20 নিলেও দেখো এখানেই কিন্তু কনভার্স করছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি এখানে -0.5 নিত, তারপরে দেখি রান করে। তো এবারও কিন্তু ওইখানেই কনভার্স করছে। সুতরাং এটা ইনিশিয়াল গেস, তারপরে হচ্ছে ফাংশনের উপর ভিত্তি করে রুটগুলো আমরা পেয়ে থাকি, হ্যাঁ। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আর প্রতিটা ভিডিওতেই চেষ্টা করো যে লাইক, কমেন্ট এবং শেয়ার করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।